যখন রমজান মাস আসে জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয় আর জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে তাদেরকে শৃঙ্খলা বন্দি করা হয়, শিকল দিয়ে বেঁধে তাদেরকে বন্দি করে রাখা হয়। কথা এখানে তিনটা, কয়টা বলেন? কয়টা? তিনটা। একটা হচ্ছে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, 2 নাম্বার জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করা হয়, 3 নাম্বার শয়তানদেরকে বেঁধে রাখা হয়। 3 নাম্বারটা পরে বলছি, আগে এই প্রথম দুইটা নেই। জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়, বিভিন্ন মুফাসসিরিন বলেছেন এর মানে হলো জান্নাতের সমস্ত নাজ নিয়ামত এগুলো সেখান থেকে বের হয়ে পুরো দুনিয়ায় মাটির তলে যে সমস্ত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের কারো কবরে যদি কোনো আযাব হয়ে থাকে সেগুলোকে বন্ধ করা হয়। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করা হয় না, তো এই আযাবগুলোকে প্রথমে বন্ধ করা হয়, এরপরে যার জান্নাতের যত নাজ নিয়ামত আসে দরজাগুলো খোলা আছে, তার মানে এখান থেকে তাদের জন্য ডেলিভারি করা হচ্ছে জান্নাতের নাজ নিয়ামত সমূহ। তাহলে কথা এখানে দুইটা, যে একটা হচ্ছে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করা হয়, তারপরে হচ্ছে মুফাসসিরিন একরাম বলেছেন যে দুনিয়ার সমস্ত কবরের আযাবকে বন্ধ করে দেওয়া হয়, আর জান্নাতের দরজা খোলা হয় মানে জান্নাত থেকে তাদের জন্য বিভিন্ন ধরনের নাজ নিয়ামত আল্লাহ তাআলার এই বরকত রহমত এবং বিভিন্ন তওবারক এগুলো হয়তো আসে। কথা কি বুঝাতে পারলাম? এবার হচ্ছে 3 নম্বর কথা হলো শয়তানদেরকে বেঁধে ফেলা হয়। এখন কথা হলো অনেকে বলেন যে হুজুর এই হাদিসটা যখন বলি অনেকে প্রশ্ন করেন যে কই রমজান মাসে দেখি যে ধুমছে শয়তানি চলে, গান বাজতে চলে না, আর বিশেষ করে ইফতারির টাইমে যদি একটু উল্টো পাল্টা হয়, অনেক সময় স্বামী বইয়ের উপরে মায়ের দিয়ে বসে, আবার মসজিদে দেখবেন বিভিন্ন সময় যে ইফতার নিয়ে আসে একটু কষ্ট হইলে বিভিন্ন ঝামেলা হয়ে যায়, তার মানে শয়তানদেরকে কই বন্দি করা হয় না, শয়তানদেরকে বন্দি করা হয়, কিন্তু শয়তানরা ওরা নিজেও জানে যে সামনে রমজান মাস আসতেছে আর আমাদেরকে বন্দি করা হবে, সুতরাং রমজান মাসেও যেন আমাদের শয়তানিটা চলে, আমাদের কথা মতো যদি এরা চলে, সেই চার্জ সেই পাওয়ার ওদের ভিতরে আরো রমজান মাস আসার আগে সেটাকে দিয়ে রাখে। যেমন এই যে ঘড়ির ব্যাটারি আপনারা দিয়ে রাখছেন কয়েক মাসে, এগুলো এর চলছে, তো ঠিক ওই রকম চার্জ আমাদের ভিতরে আগে থেকে দিয়ে রাখে। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য হয়তো অন্য মাসের মধ্যে শয়তানি চলবে না, কিন্তু তুমি এই যে চার্জে একটু একটু এগুলো চলে। এখন তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর এই মাসে যেন মানুষ মুত্তাকি হতে পারে, বিভিন্ন আমলের উপরে তারা যেন অভ্যস্ত হতে পারে, এই জন্য আল্লাহ তাআলা শয়তানদেরকে বন্দী করে রাখেন যাতে বেশি ধোঁকা দিতে না পারে। কথা বুঝতে পারলাম? শুধু এই পর্যন্তই নয়, আল্লাহ নবী আরো বলেছেন ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসিদ ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আল্লাহ নবী বলেন যখন রমজান মাস আসে তখন একজন ফেরেশতা, একজন ঘোষণাকারী এই ঘোষণা দেন, হে কল্যাণকামীরা, হে আল্লাহর নেক বান্দারা, তোমরা তোমাদের আমলটাকে আরো বাড়ায় দাও, তোমরা আরো অগ্রসর হও। তার মানে হলো আগে রোজা রাখতে না, এখন রোজা রাখতেছো, আগে যে নামাজগুলো করতে তার থেকে আরেকটু বেশি করো, আগে যে জিকির আজকার গুলো করতে সেগুলো আরেকটু বেশি করো, আগে যদি কোরআন তেলাওয়াত করতে 5 পৃষ্ঠা এখন আরেকটু বাড়ায় দাও, আগে যদি দান করতে সামান্য এখন আরেকটু বাড়ায় দাও। তার মানে হলো তোমাদের সমস্ত নেকির কাজগুলোকে আরো একটু বাড়ায় দাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর হে অজ্ঞানকামীরা, হে পাপাচারীরা, তোমরা ক্ষান্ত হও, তোমাদের পাপ কর্মগুলোকে বন্ধ করো, একটু থামাও।
এরপরে আল্লাহর নবী বলেন যে এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের প্রত্যেক রাত্রে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। ওয়াদালিকা কুল্লা লাইলাতিন, এটা শুধুমাত্র রমজানের প্রথম দিন নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা প্রত্যেক রাত্রে এভাবে ঘোষণা করতে থাকে। তাহলে যখন রমজান মাস আসলো, একজন ফেরেশতাকারী ঘোষণা করতেছে যে হে কল্যাণকারীরা, তোমাদের জন্য এটা একটা বোনাসের মাস, তোমরা তোমাদের নেকির কাজগুলোকে বাড়ায় দাও, হে পাপাচারীরা তোমরা তোমাদের পাপ কাজকে বন্ধ করো, এভাবে ঘোষণা করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের প্রত্যেক রজনীতে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকেন। এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার, কি বলেন? এরপরে হচ্ছে তারাবি নামাজে আমরা আসি। এখন তারাবি নামাজে কয় রাকাত হচ্ছে? 20 রাকাত। আপনাদেরকে বলবো, আপনারা ওই রাকাত নিয়ে গেমজাম করবেন না যে 8 রাকাত না 20 রাকাত। আপনার যে কয় রাকাত ভালো লাগে আপনি করেন। কথা কি বোঝাইতে পারছি? এগুলো নিয়ে সমালোচনা করবেন না। এগুলো নিয়ে সমালোচনা হয় বিদায় অনেকে ওই তারাবি করার হয়তো ফরজ নামাজে আসে, যে গেলে তো আর বেরোতে পারবো না, সামনের কাছে জায়গায় গেলে জনসেবার পাশে দিয়ে দিল, শুনে দিয়ে দিল, বেরোতে পারবো না, কষ্ট করে 20 রাকাত পড়তে হবে। আপনারা আসবেন, ফরজ নামাজ পড়বেন, পড়ার পরে যেই কয় রাকাত ভালো লাগে, অন্তত না পড়াচ্ছে 2 রাকাত পড়া ভালো না, না পড়াচ্ছে 4 রাকাত পড়া ভালো না, না পড়াচ্ছে 8 রাকাত পড়া ভালো না। আপনাদের যে কয় রাকাত ভালো লাগে আপনারা পড়বেন। কথা কি বুঝাইতে পারলাম? আমরা 20 রাকাতের আয়োজন করেছি, 20 রাকাত পড়ি, কিন্তু এর মানে এই না যে আপনি 20 রাকাত পড়ার ভয়তে এই জুমায় হয়েছে ঈশান নামাজে ফরজ নামাজে পড়তে আসলেন না, এটা যেন না হয়। কথা কি বুঝাইতে পারলাম? আপনার যে কয় রাকাত ভালো লাগে আপনি পড়ে চলে যান, এগুলো নিয়ে সমালোচনা করবেন না। কথা কি বুঝাইতে পারছি? তারাবির নামাজের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি এই রমজানের রাতগুলোতে দাঁড়ায় থাকবে, দাঁড়াবে, তার মানে হলো এই তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ তাকে ক্ষমা করে নেবে। রমজান মাসে কষ্ট হয় আমরা বুঝি, কিন্তু ওই কষ্টকে হয়তো আপনারা মনে মনে বলতেছেন, হুজুর আপনারা তো এগুলো নিয়ে করে থাকে, এই জন্য আপনাদের মনে হয় কষ্ট হয় না, মাঠে তো যান না। আমরা বুঝি যে আপনাদের কষ্ট হয়, সেই জন্য আগে বলে নিলাম যে আপনার যে কয়টা কথা লাগে আপনি এইভাবে পড়েন, কিন্তু 20 রাকাত পড়ার চেষ্টা করবেন। যেহেতু এখানে 20 রাকাতে তারাবি চলছে এবং হাফেজ সাহেবরা তারাবি পড়াচ্ছেন, সারা রমজান মাস ধরে কোরআন তেলাওয়াত চলে, আপনারা অনেকে পড়তে পারেন না, কোরআন শুধু হয় না, অন্তত এগুলো শুনলেও অনেক সওয়াব, কোরআন মতো সওয়াব, আবার নামাজে ঢুকে শুনতেছেন আরো বেশি সওয়াব। কত লাগবে? এখন কথা বলেন না, কোরআন শরীফ মোটামুটি একটু ধীরে সুস্থে হলেও তেলাওয়াত করতে পারেন, এরকম যারা আছেন তাদের জন্য কোরআন এই রমজান মাসে কোরআন খতম করার একটা সহজ পদ্ধতি বলে দিই। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের পরে 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন, 4 পৃষ্ঠা। তাহলে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে যদি 4 পৃষ্ঠা তেলাওয়াত করেন, তাহলে 4 × 5 = 20, আর 20 পৃষ্ঠা হচ্ছে 1 পারা। তাহলে আপনার প্রত্যেকদিন 1 পারা পড়া হয়ে যাচ্ছে। এভাবে যদি আপনি প্রত্যেক দিন পড়তে পারেন, তাহলে 30 দিনে 1 খতম, 30 পারা পড়া হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি। যারা মোটামুটি একটু ধীরে সুস্থে খুব স্লো এভাবে তেলাওয়াত করতে পারেন, এভাবে আপনারা করতে পারেন, এটা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তারাবির কথা বললাম। এরপর রাত্রে আমরা শুয়ে পড়ি, তারপর হচ্ছে সাহারি। বিশ্বনবী বলেন, তাসাহারু, তোমরা সাহারি খাও। কেন? ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, কেননা এই সাহারির ভিতরে রয়েছে বরকত। সাহারি খাই আমরা আর পেট ভরে আমাদের। বিশ্বনবী বললেন যে এই সাহারি খাওয়া হচ্ছে আমার সুন্নাত পালন করার জন্য সওয়াব হবে। এছাড়াও এই সাহারির মধ্যে রয়েছে বরকত। কি বরকত রয়েছে? কি বরকত?
এমন হতে পারে সাহাবী যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বরকত আছে, তো অবশ্যই আছে, আমাকে বিশ্বাস করতে হবে। এখন কি সে বরকত হতে পারে? এমন হতে পারে যে সাহারি খাওয়ার কারণে শরীরের আপনার পেটের বিভিন্ন রোগ আপনি দূরে যেতে পারে, তাই না? আর তাছাড়া আমরা তো দেখতে পাচ্ছি যে সাহারি খেলে বিভিন্ন আমরা সাহারি না খেয়ে যদি রোজা রাখতাম তাহলে সকাল আস্তে আস্তে আমাদের একবেলা খাবার টাইম হয়ে যেত, আমাদের খিদে লেগে যেত। তেমন করতে এটাও তো দেখতে পাচ্ছি যে সাহারি খাওয়ার কারণে সারাদিন আমাদের শরীরটা একটু সতেজ থাকতেছে। এছাড়া অগণিত গর্ব এর ভিতরে রয়েছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য আমরা সাহারি খাবো কখন? শেষ রাত্রে। কোন রাত্রে? শেষ রাত্রে সাহারি খাওয়া শেষ করবো এমন টাইমে বা এমন সময় যে সাহারি খেয়ে জন্য 2-4 রাকাত নামাজ পড়া যায় বা 2-4 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা যায়, অর্থাৎ 7-8 মিনিট 10 মিনিট এরকম টাইমে আমরা খাবার শেষ করে ফেলবো। কথা কি বুঝতে পারছি? অনেকে দেখা যাচ্ছে আজানও চলে খাওয়া চলে, এরকম যেন না, আজানও চলবে না খাওয়াও চলবে না, যেগুলো একটা চলবে, খাওয়া শেষ এরপরে আজান চলবে। কথা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এরপরে সাহারি আমরা খেলাম, সারাদিন রোজা রাখবো, এরপরে ইফতার করবো। ইফতার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার যে করাবে তার জন্য ওই রোজাদারের একটা পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবেন। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে ইফতার আমরা কি করি? আমরা অনেক সময় কয়েকজন মিলে যদি ইফতার করি তাহলে আমাদের যে ইফতার থাকে এগুলো যদি আমরা একটু ভাগাভাগ করে নিই তাহলে পরিমাণ সেটাই থাকলো, কিন্তু শুধুমাত্র একটু পরিবর্তন হলো, তাই না? এতে করে কিন্তু আমরা আমাদের এই রোজাদারকে ইফতার করানোর সওয়াব আমরা পেয়ে যাবো। কথা কি বুঝাইতে পারলাম? এখন ইফতারের যে টাইম, এই টাইমটা ইফতার সামনে নিয়ে বসে থাকতে একটু ধৈর্য লাগে। অনেকে এই ধৈর্যের কারণে ওই বই দেখার এদিক ওদিকে ঘোরাঘুরি করে দেয়, খাবার সামনে আসলে আরো কষ্ট বেড়ে যাবে, খেতে ইচ্ছা করবে, এই জন্য সাইডে ঘোরাঘুরি করে ইফতারের সামনে আসে না। এরকম করবেন না, সামনে ইফতার নিয়ে বসে থাকবেন, দোয়া করবেন। ইফতারের টাইম হচ্ছে দোয়া কবুল হয়। কথা কি বুঝাইতে পারলাম? আপনার পেটে প্রচুর ক্ষুধা হয়েছে, পিপাসায় পেটটা খান হয়ে যাচ্ছে, আপনার সামনে শরবত গোলানো ঠান্ডা পানি রয়েছে, বিভিন্ন ধরনের ফল দিয়ে সোলামুড়ি দিয়ে সুন্দর করে প্লেটটা ভর্তি করে রেখেছেন। ওই সময় যদি আপনি একটা ফল মুখের ভিতর দেন তাহলে কি ফেরেশতা এসে তাকর মারবে? কোনো ফেরেশতা এসে, কিন্তু আপনি খাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারে, এই যে আমার বান্দারা তাদের পেটে ক্ষুধা হয়েছে, বুকটা পানির পিপাসায় বুকটা খান হয়ে যাচ্ছে, সামনে সব ধরনের ব্যবস্থা আছে, তারপরে খাচ্ছে না কেন? বলতে আল্লাহ ওরা তো রোজা রয়েছে মানে হ্যাঁ আপনার আদেশ রোজা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, এরা কি আমাকে দেখেছে নাকি? না দেখে নাই। এরা কি জান্নাত দেখেছে নাকি? না দেখে নাই। জাহান্নাম দেখেছে নাকি? না দেখে নাই। আল্লাহ তাআলা এরা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের আশায় আপনার হুকুম পালন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, এত কিছু না দেখার পরেও তারা আমাকে বিশ্বাস করে আমাকে রাজি খুশি করার জন্য রোজা রয়েছে আর সমস্ত প্রকারের খাবার সামনে নিয়ে আমার কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দাও। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই জন্য এই ইফতারকে সামনে রেখে আমরা দোয়া করব। কথা কি বুঝাইতে পারলাম? ইফতারকে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য সওয়াবের আশায় এই রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আর আমাদের সবচেয়ে বড় পাওয়া হলো ক্ষমা।